বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার কুশীলবদের কাউকে এখনো গ্রেফতার করা হয়নি এমন অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আর ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন শিক্ষার্থীরাই, এমন প্রস্তাব করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের হামলার পর থেকেই ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে দেশ জুড়ে জোর আলোচনা ওঠে। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্কের মঞ্চেও সেসব যুক্তির প্রয়োগ ঘটান বিতর্কিকরা। তারা দেশকে ভালোবেসে তারা জীবন দিয়েছে, তারা কোনো রাজনৈতিক দলের প্রোপাগান্ডা বাস্তবায়ন করার জন্য তারা আন্দোলন করেনি। ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায় এমন প্রস্তাব উত্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির তার্কিকরা। হল দখল, র্যাগিং, চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকার কারণ দেখিয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে অবস্থান নেন তারা। ছিল যে ছাত্র অপরাজনীতিগুলো ছিল, তার একটি প্রভাব আমাদের ছাত্রদের উপর পড়েছে। মাননীয় স্পিকার, ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে শূন্যতা সৃষ্টি হবে দাবি করে প্রস্তাবের বিপক্ষে যুক্তি তুলে ধরেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তার্কিকরা। তারা বলেন, নিষিদ্ধ নয়, দরকার সংস্কার। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ফ্যাসিবাদ পতনের আন্দোলন মাননীয় স্পিকার, 1969 সালের গণঅভ্যুত্থান, 52 ভাষা আন্দোলন মাননীয় স্পিকার, 1971 যুদ্ধ মাননীয় স্পিকার, সব জায়গায় ছাত্র রাজনীতি জড়িত মাননীয় স্পিকার। মূল্যায়ন পর্বে প্রধান অতিথি নুরুল হক নূর অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার কুশীলবরা এখনো ধরাছোঁয়ার বাইরে। মেইন স্ট্রিমের কাউকে এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা আরো এই বিচার ব্যবস্থা প্রক্রিয়াকে বিতর্কিত করা হচ্ছে, মামলাগুলোকে আপনার বেসলেস করা হচ্ছে, মামলাগুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনই প্রথাগত রাজনীতির বিলুপ্তি ঘটাবে এমন অনুমানও করেন তিনি। আর ছাত্র সংসদ যদি নিয়মিত থাকে, এই প্রথাগত রাজনীতি এমনিতেই শেষ হয়ে যাবে। এদিকে হুট করে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত ভালো ফল আনবে না বলে শঙ্কা প্রকাশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি সম্ভাবনার দুয়ার খুলবে এমন প্রত্যাশাও তার। কোনো সিনেট, সিন্ডিকেট বা নানা রকম সভা সমাবেশ করে ছাত্র রাজনীতি বন্ধ না করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত গ্রহণ করবার সুপারিশ করছি। আমাদের ছাত্ররা ভালো কাজে ভয়েস রেইজ করবে, আমাদের ছাত্ররা শিক্ষকদের সাথে একসাথে কাজ করবে, আমাদের ছাত্ররা দেশের যত রকম অন্যায় থাকবে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। সবশেষে ফলাফল। আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের এই বিতর্কে বিজয়ী প্রস্তাবের বিরোধী পক্ষ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।